এই বর্ণাঢ্য মাঠ পাসটি অংশগ্রহণ করছে। এই বর্ণাঢ্য মাঠ পাস উদয়চাঁদপুর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোয়ার হোসেন স্মৃতি পুরস্কার বিতরণ। বিদ্যালয়ের খেলা যেন মিলন মেলায় পরিণত হলো। উদয়চাঁদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা গেল প্রাক্তনীদের মেলবন্ধন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই উঠে এলো স্কুল জীবন থেকে স্কুলের শিক্ষক জীবনের বিভিন্ন ফেলে আসা স্মৃতি। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তীর উদয়চাঁদপুর হাই স্কুলে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল 11টার সময় বর্ণাঢ্য মার্চ করে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক এবং সেলিম মোহাম্মদ সালে। উদয়চাঁদপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এবং সোহরাওয়ার্দী পরিবার ঐতিহ্য এবং উত্তরাধিকার বইয়ের স্রষ্টা আলিমুজ্জামান, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ বাসারউদ্দিন, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মসির আলী ছাড়াও উদয়চাঁদপুর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তাছাড়া উপস্থিত ছিলেন উদয়চাঁদপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের স্ত্রী তথা এই স্কুলেরই প্রাক্তন শিক্ষিকা আলেয়া হোসেন, তার ছেলে ডক্টর মোহতাসিম আলম প্রমুখ। উল্লেখ্য, উদয়চাঁদপুর হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় বড় ঐতিহ্য রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই স্কুলে যে সমস্ত শিক্ষার্থী প্রথম দ্বিতীয় হয় তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন মনোয়ার হোসেন স্মৃতি পুরস্কার হিসেবে স্কলারশিপ দেওয়া হয়। এবছর ক্রীড়া প্রতিযোগিতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রীড়া শিক্ষক মোহাম্মদ বাসারউদ্দিন সাহেবের স্কুল জীবনে অবসর গ্রহণ করবেন, তাকে সম্বর্ধনা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। খেলা শেষে সমস্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়। উদয়চাঁদপুর হাই স্কুলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অন্যতম একটা কারিকুলামের বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। সুতরাং আমরা শিক্ষার্থীদের শুধু পড়াশোনা না, তার সাথে খেলাধুলার উপরেও ভীষণ গুরুত্ব দিতে বলি এবং উদয়চাঁদপুর হাই স্কুল আজকে সেইটা করে দেখাচ্ছে বাস্তব ক্ষেত্রে। এবং ছোট ছোট শিশুরা এখানে খেলছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে এবং তারা আনন্দ করছে। আমরা সবসময় চাই যে পড়াশোনার সাথে সাথে তাদের মনের বিকাশের সাথে সাথে তাদের শরীরের বিকাশ হোক। শরীরের বিকাশ না হলে একজন শিশু সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। উদয়চাঁদপুর হাই স্কুলের এই প্রয়াস একটা উজ্জ্বল স্বাক্ষর হিসেবে আজকের দিনে থেকে যাবে এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং এই সভাপতি এবং পরিচালন মণ্ডলীর সকলের পক্ষ থেকে, এই ডিআই অফিসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ভালো উদ্যোগকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে চূড়ান্ত দিন। এই দিনে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যতগুলো অংশগ্রহণকারী তাদেরকে পুরস্কৃত করি। সেই সঙ্গে সঙ্গে আজকের আরও দুটো বিষয় তাৎপর্যপূর্ণ, সেটা হলো মনোয়ার হোসেন স্মৃতি পুরস্কার আমাদের 2010 সাল থেকে উদয়চাঁদপুর হাই স্কুলে দেওয়া হয় এবং মাধ্যমিকে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে প্রথম ওদেরকে কিছু অর্থ দ্বারা ওদেরকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে সঙ্গে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয় তাদেরকেও, যারা প্রথম হয় তাদেরকে মনোহর হোসেন স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এবার এই বছর থেকে আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি উদয়চাঁদপুর হাই স্কুল থেকে, যারা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, প্রত্যেককেই আমরা উদয়চাঁদপুর স্কুলের পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব এই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে। আমি আজকে উদয়চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা সুস্থ পরিবেশের মধ্যে হচ্ছে, খুবই ভালো লাগছে যে প্রাক্তন স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা তারা উপস্থিত আছেন বিদ্যালয়ের সহকারী পরিদর্শক সালেহ সাহেব আছেন, আমাদের ভৌমিক সাহেব আছেন এবং বর্তমানে ছেলেমেয়ে মোবাইল কেন্দ্রিক যেভাবে তারা আসক্ত হয়ে পড়ছে মোবাইলের প্রতি, তাতে তাদের স্বাস্থ্যের পক্ষে খুব মারাত্মক একটা ক্ষতি হচ্ছে আস্তে আস্তে। তো আমি ক্রীড়া শিক্ষকদের এটাই বার্তা দিতে চাই, আমাদের আগামী দিনে ছেলেপেলেকে এই খেলাধুলাগুলো হচ্ছে এটা সুন্দরভাবে যাতে শুধুমাত্র অ্যানুয়াল স্পোর্টস হিসেবে নয়, যেভাবে আমাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি খেলাধুলাও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যান্য সমাজেও যাতে ছেলেপেলেদের এই চর্চাটা বজায় রাখে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা যায়, সে বিষয়ে আমরা সহযোগিতা করব এবং তারা যদি ভালোভাবে আরও করে সেটা আমি চাইব, যাতে ছেলেমেয়ের পড়াশোনার পাশাপাশি যে একটা দৈহিক এবং মানসিক বিকাশে খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ
দৈহিক এবং শারীরিক সুস্থতা না হলে কোনো কিছুই তার সফলতা আসবে না জীবনে। যে কারণে খেলাধুলার একটা চর্চা সত্যি খুব দরকার। এর জন্য আমি ক্রীড়া শিক্ষক এবং অন্যান্য মাস্টারমশাইদের বলবো এই খেলাধুলাটা যেন সারা বছর আমাদের যে বিষয়ভিত্তিক যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাটা যেন বজায় থাকে, যাতে ছেলে পেলে সুস্থভাবে জীবনে বেঁচে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, তাদের দৈহিক এবং মানসিক বিকাশটা পরিপূর্ণভাবে উন্নতি লাভ করে। এটা আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলের একটা চিরন্তন ঐতিহ্য যে আমাদের কোর্সটা শুধু মানে খেলা নয়, এটা খেলার সাথে একটা মিলন, যে মিলনে আমরা আমাদের বর্তমান শিক্ষক, অতীতের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাইকে ডাকি। মানে বছরে একদিন অন্তত আমরা একটা মিলিত হই, ভাবের আদান প্রদান করি এবং খেলার ক্ষেত্রে আমরা একটা বিশেষ পারদর্শী। আমরা ব্লকে, সাব ডিভিশনে, জেলাতে আমাদের একটা খুব ভালো ভূমিকা রয়েছে, আমরা প্রচুর পুরস্কার পাই এবং এই খেলার বিষয়টা এখানে দীর্ঘদিন ধরেই চলে এবং গোটা বছর ধরেই এটা পরিচালিত হয়ে থাকে। আর যেটা বলা হলো যে সেই খেলার সাথে আর একটা খুব সুন্দর ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক মানোয়ার হোসেন সাহেব, তার স্মৃতিতে তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা মানোয়ার হোসেন স্মৃতি পুরস্কার আমাদেরকে দেন এবং এই মানোয়ার হোসেন স্মৃতি পুরস্কারের মাধ্যমে বিদ্যালয়ের যারা ভালো ছাত্রছাত্রী তাদেরকে আমরা প্রতি বছর সম্মান দিয়ে থাকি। সে কারণে আজকে যে স্পোর্টস হচ্ছে এটা শুধুমাত্র একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটা একটা মিলন ক্ষেত্র, যেখানে খেলা রয়েছে, যেখানে সংস্কৃতির আদান প্রদান রয়েছে, যেখানে পুরনো শিক্ষক, নতুন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের মিলন ক্ষেত্র রয়েছে, যেখানে একদম প্রতিষ্ঠাতা শিক্ষককে আমরা মনে করছি, তার স্মৃতিতে আমরা পুরস্কার দিচ্ছি, তার পরিবার পুরস্কার দিচ্ছে, সব মিলে একটা মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং আমাদের একটা সার্বিক যেটা চেতনা, সেটা হচ্ছে আমরা এখানকার এলাকাকে একটা বার্তা দিতে চাই যে খেলাধুলার মাধ্যমে ছেলে মেয়েদের এলাকার পরিবেশের একটা মানসিক স্বাস্থ্যসম্মত বিকাশ হোক, যে বিকাশটা ত্বরান্বিত করাই আমাদের প্রধান কাজ এবং আমরা এই কাজটা করছি। এখন ভালো কি খারাপ সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম এতে উৎসাহী হচ্ছে এবং তারা খেলাধুলার প্রতি আগ্রহী হচ্ছে। যেটা মানে সবসময় যে পড়াশোনা বা পুঁথিগত শিক্ষা আজকের ক্ষেত্রে পর্যাপ্ত নয়, সবাই পড়াশোনা সবার দ্বারা হবে না, এটাও আবার ঠিক, কিন্তু এই বেসিক এডুকেশনের সাথে সাথে এই খেলাধুলা এগুলোও করতে হবে, অন্যান্য সহপাঠ্যক্রমিক চর্চা করতে হবে, যালে সবার মনের একটা কি হবে, বিস্তার হবে। আর আজকের তারিখে, আজকের দেশে দাঁড়িয়ে আমরা সবাই জানি মনের বিস্তার হওয়া কি দরকার। এই মনের বিস্তারটা করতে আমরা মনে হয় অনেকটাই সফল এবং এ ব্যাপারে সবার, বিদ্যালয় কর্তৃপক্ষ, এলাকার লোক, প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা মানুষকে কমপ্লিট ম্যান, হোল ম্যান তৈরি করতে গেলে শিক্ষায় শারীরশিক্ষার প্রয়োজন। যেমনভাবে হেলদি মাইন্ড, হেলদি বডি, সুস্থ দেহ, সুস্থ মন, একটি অপরের পরিপূরক। অতএব ছাত্রছাত্রীদের ভিতরে যত বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করব, তারা অনেক উপজাত দ্রব্য, যেমন কয়লা উপজাত দ্রব্য পেয়ে থাকে। যেমন কয়লা আমরা কি করি, মানে মানে জ্বালানি রূপে ব্যবহার করি, কিন্তু কয়লা থেকে অনেক উপজাত দ্রব্য পেয়ে থাকে, যেমন আলকাতরা, ন্যাপথলিন, সুগন্ধি ইত্যাদি ইত্যাদি। তেমনি শারীরশিক্ষায় অংশগ্রহণ করে অনেক উপজাত দ্রব্য পেয়ে থাকে, যেমন ফিজিক্যাল এডুকেশন হেলথ, ফিজিক্যাল এডুকেশন মেন্টাল হেলথ, ফিজিক্যাল এডুকেশন ক্যারেক্টার, কমিউনিটি সলিডারিটি, ইকোনমি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং এত বেশি গুরুত্বর উপর ভিত্তি করে আজ থেকে প্রায় 130 বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইউ আর নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দ্যান দি স্টাডি অফ গীতা। ঈশ্বরের নৈকট্য লাভ করার জন্য গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তাহলে কত বেশি দূরদর্শী, ঐশ্বরীয় শক্তির অধিকারী হলে তিনি এই কথা বলতে পারেন। সেই সময় কোনো ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল না, ইন্টারনেট ছিল না। সুতরাং তিনি আজ থেকে 130 বছর আগে তিনি অনুভব করেছিলেন। তাহলে যত বেশি করে আমরা শারীরশিক্ষায় অংশগ্রহণ করব, আমাদের তত বেশি তাদের চরিত্র গঠন, ফিজিক্যাল এডুকেশন ক্যারেক্টার শুধু চরিত্র গঠন নয়, চরিত্র গঠনে সাহায্য করে। জীবন্তী থেকে শাহিন শেখ এবং উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।